হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম ফান্ডা। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে রয়েছে ভেন ডায়াগ্রাম পার্ট 2। ঠিক আছে, আজকে আমরা ভেন ডায়াগ্রামের দুটো কোশ্চেন করব, যেগুলো এসএসসি এবং রেলওয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবং ভিডিও শুরু করার আগে আমি একটা ইম্পর্টেন্ট আপডেট দিতে চাই। সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ব্যাপারে। আমরা টেলিগ্রাম চ্যানেল অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। আমি আগের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েও ছিলাম। আজকে ভিডিওতেও থাকবে দেওয়া। তোমরা সেই চ্যানেলটি জয়েন করে যেও ফর লেটেস্ট আপডেটস অ্যান্ড পিডিএফস। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, স্টাডি দ্য ভেন ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। ঠিক আছে, কোশ্চেন আসবে আস্তে আস্তে একটা একটা করে। আমি প্রথমে ভেন ডায়াগ্রামটা সম্বন্ধে একটু বোঝাতে চাই। ঠিক আছে, দেখো, এরকম একটা ভেন ডায়াগ্রাম কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি। এবিসি দিয়ে আমি পড়িয়েছিলাম আমাদেরকে। ঠিক আছে, তো আজকে প্রথমত এই ভেন ডায়াগ্রাম শুরু করার আগে আমি আরেকবার রিভিশন করাতে চাই। যে দেখো, এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে কোনটাকে রিপ্রেজেন্ট করছে। যেমন দেখো, রেড সার্কেল দেওয়া আছে এ, রিপ্রেজেন্ট দোজ হু লাইক ফুটবল। মানে রেড সার্কেল যারা, তারা শুধুমাত্র ফুটবল পছন্দ করে। ব্লু সার্কেল দেওয়া আছে দেখো বি, রিপ্রেজেন্টস দোজ হু লাইক ক্রিকেট। মানে যারা ব্লু মধ্যে রয়েছে তারা শুধুমাত্র কিন্তু ক্রিকেট পছন্দ করে। এবং গ্রিন সার্কেল রিপ্রেজেন্টস দোজ হু লাইক ব্যাডমিন্টন। মানে গ্রিনের মধ্যে যারা রয়েছে তারা শুধুমাত্র ব্যাডমিন্টন পছন্দ করে। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, আগের ভিডিওতে আমি কিন্তু এর কনসেপ্টটা অলরেডি দিয়ে ফেলেছি যে কি করে করতে হয়। তো এই ভিডিওতে কিন্তু আর নতুন করে আমি কনসেপ্টে যাব না। আমি ডাইরেক্ট কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। তো চলো নেক্সট আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন থেকে কিন্তু আমরা বুঝবো। ঠিক আছে, দেখো কি দিয়েছে। ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল হু লাইক অনলি ক্রিকেট অ্যান্ড ফুটবল বাট নট ব্যাডমিন্টন। মানে ক্রিকেট চলবে, ক্রিকেট প্লাস ফুটবল অনলি। ঠিক আছে, ব্যাডমিন্টন কিন্তু চলবে না। দেখো, ব্যাডমিন্টন কোনটা বলেছিল? গ্রিন পার্টটা। তাহলে গ্রিন পার্টটা আমাদের এই পর্যন্ত রয়েছে। ঠিক আছে, গ্রিন পার্টটা আমাদের, দেখো, এতটা কিন্তু আমাদের গ্রিন পার্ট। ঠিক আছে, এই অবধি। এবার এটা ব্লু সার্কেল রয়েছে, এখানে রেড সার্কেল রয়েছে, এখানেও রেড সার্কেল রয়েছে, এখানে ব্লু সার্কেল রয়েছে। এবার দিচ্ছে দেখো, দ্য ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল হু লাইক অনলি ক্রিকেট অ্যান্ড ফুটবল। মানে আমি কিন্তু এই পোর্শনটা নিতে পারবো না, এটার এই পোর্শন নিতে পারবো না। মানে রেড মানে ফুটবলের এই পোর্শনটা নিতে পারবো না, আর এই ক্রিকেটের এই পোর্শনটা নিতে পারবো না। কারণ দেখো, আগের ভিডিওতে আমরা পড়েছিলাম এই পোর্শনটা শুধুমাত্র কিন্তু তাকে বোঝাচ্ছে ফুটবল, অনলি ফুটবল। এবং এই 81 যেটা, এই নাম্বারটা কিন্তু বোঝাচ্ছে শুধুমাত্র ক্রিকেট, অনলি ক্রিকেটকে। কিন্তু শুধুমাত্র ক্রিকেট এবং ফুটবল কোনটাকে বোঝাচ্ছে না, এই লাল এবং নীলের মধ্যেকার অংশ যেটা কমন পড়ছে দুজনেরই, সেটা দেখো কত, 24। সেটা কত, 24। তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি যে ক্রিকেট আর ফুটবলের সংখ্যা কত, না 24। তাহলে দ্য নাম্বার অফ পিপল হু লাইক অনলি ক্রিকেট অ্যান্ড ফুটবল but not, sorry, but not badminton is equal to 24। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। না বোঝা গেলে আমার ভিডিওটা আবার দেখে নাও, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি তোমরা আজকে ভিডিওটা আমার প্রথম দেখছো, তাহলে অবশ্যই যেন ভেন ডায়াগ্রামের পার্ট 1টা তোমরা দেখো।
ক্লাস 1টা দেখা খুব জরুরি, কারণ ওখানে আমি কিন্তু ভেন ডায়াগ্রাম সম্বন্ধে অনেক কিছু বলেছি। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। দেখো বি নাম্বার কোশ্চেন কি বলছে, যে ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল, ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল হু লাইক অনলি ব্যাডমিন্টন, মানে শুধুমাত্র ব্যাডমিন্টন। এখানে কিন্তু ফুটবল বা ক্রিকেট আসবে না, তাহলে সেটা কোনটা, কোন পার্টটা? দেখো নীল পার্ট, লাল পার্টটা এত দূর এসছে, নীল পার্টটাও কিন্তু এত দূর এসছে। কোন পার্টটা শুধুমাত্র নীল পার্ট এবং লাল পার্ট আসেনি, শুধুমাত্র গ্রিন পার্টের মধ্যে রয়েছে না 65 নাম্বারটা। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? 65। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলো। দেখো কি দিয়েছে, ফাইন্ড নাম্বার অফ পিপল হু লাইক অল থ্রি স্পোর্টস। দেখো এই কোশ্চেনটাতেই মানুষের কনফিউশন হয়, কিন্তু আমি আগের ভিডিওতে এটা কিন্তু খুব ভালোভাবে বুঝিয়েছি, মানে আমার যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি আমি তোমাদেরকে, যে অল কোন পার্টটাকে বোঝায়। যেখানে তিনটে সার্কেলই ইন্টারসেক্ট করছে একে অপরকে, সেটা কোনটা? এই 18 এর পোর্শনটা। দেখো এখানে তুমি লালের অংশও দেখতে পাচ্ছ, নীলের অংশ, নীলের অংশও দেখতে পাচ্ছ, আর সবুজের অংশও দেখতে পাচ্ছ। তাহলে 18 পার্টটা হচ্ছে সবারই কমন পার্ট, মানে এই 18 জন পিপল তিনটে স্পোর্টসই পছন্দ করে, তো এর অ্যান্সার হয়ে যাবে 18। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন হু লাইক অনলি ফুটবল অ্যান্ড ব্যাডমিন্টন। প্রথম আমরা এটা বার করি, ঠিক আছে, তারপরে বাকিটা বার করবো। দেখো অনলি ফুটবল আর ব্যাডমিন্টন কারা আছে? দেখো ফুটবল কোনটাকে রিপ্রেজেন্ট করছে? লালটাকে। আর ব্যাডমিন্টন কোনটাকে রিপ্রেজেন্ট করছে? না সবুজটাকে। নীলটা কোনটাকে রিপ্রেজেন্ট করছে? না ক্রিকেট। তো নীলটা বাদ দিয়ে দেখো 12। এই 12 যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কিন্তু শুধুমাত্র ব্যাডমিন্টন এবং ফুটবলকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এর এর নাম্বার কত হয়ে গেল? 12। এবার কি দিয়েছে, হু লাইক অনলি ক্রিকেট। অনলি ক্রিকেট কোনটা? ক্রিকেট কোনটা ছিল? ব্লু সার্কেলটা ছিল। আর দেখো শুধুমাত্র একা পড়ে আছে কোনটা? 81, মানে এটা হচ্ছে শুধুমাত্র ক্রিকেট। তাহলে এর নাম্বার হচ্ছে ক্রিকেট। এবার আমাদের ডিফারেন্স চেয়েছে। দেখো এখানে প্রথমে ফুটবল আর ব্যাডমিন্টন লিখেছে বা পরে ক্রিকেট লিখেছে, এটা মানে এটা নয় যে 12 থেকে আমাদেরকে 81 বিয়োগ করে নেগেটিভ আনসার নিয়ে আসতে হবে। যেটা বড় সেটা থেকে ছোটটাকে বিয়োগ করবো। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাবে? 81 মাইনাস 12 ইকুয়াল টু 69। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। ওকে দিয়েছে ফাইন্ড দ্য সাম অফ হু লাইক অনলি ক্রিকেট অ্যান্ড হু লাইক অনলি ব্যাডমিন্টন। অনলি ক্রিকেটটা আমরা এখনই বার করেছিলাম, কত না? 81। অনলি ক্রিকেট 81, আর কি অনলি কি চেয়েছে? ব্যাডমিন্টন। অনলি ব্যাডমিন্টন হচ্ছে কত না, দেখো সবুজটা আমরা সবুজটা ব্যাডমিন্টনকে রিপ্রেজেন্ট করছে, তো একাকে পড়ে আছে 65, তো 65। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 81 প্লাস 65 ইকুয়াল টু কত হয়ে যাবে? 5 আর 6 আর 8 আর 6 14, তাহলে হয়ে যাচ্ছে 146। তাহলে ঠিক আছে, তাহলে এটা হবে ফাইনাল অ্যান্সার। তাহলে একটা কোশ্চেনের এই একটা ছিল। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। তো দেখো সেকেন্ড কোশ্চেনে আমরা এলাম। এটাতেও সেম দিয়েছে যে স্টাডি দ্য ভেন ডায়াগ্রামস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। দেখো রেড কাকে ডিনোট করছে? রেড ডিনোট করছে তোমার ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট দোজ হু লাইকস ম্যাথমেটিক্স। রেড যারা, তারা শুধুমাত্র ম্যাথমেটিক্স লাইক করে। ঠিক আছে, স্কোয়ার, স্কোয়ার দেখো ব্লু, তাহলে ব্লু স্কোয়ার রিপ্রেজেন্ট দোজ হু লাইক লাইফ সায়েন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ম্যাথমেটিক্স, এম বলে দিচ্ছি। ব্লুটা হচ্ছে লাইফ সায়েন্স, এলএস লিখছি। আর দেখো গ্রিন সার্কেল রিপ্রেজেন্ট দোজ হু লাইক হিস্ট্রি, তাহলে এটাকে শুধুমাত্র আমি এইচ দিয়ে লিখছি, ডিনোট করছি। ঠিক আছে, এবার কি দিয়েছে দেখো, কোশ্চেন কি আসছে। প্রথম কোশ্চেন আমাদের রয়েছে find the number of people who like only mathematics and life science but not history। ঠিক আছে, তাহলে আমাদেরকে ফার্স্টে বের করতে হবে কি, যে অনলি ম্যাথমেটিক্স এন্ড হিস্ট্রি, লাইফ সায়েন্স বাট নট হিস্ট্রি। দেখো ম্যাথ রেড যে ট্রায়াঙ্গেল সেটাকে বোঝাচ্ছে, লাইফ সায়েন্স কোনটাকে বোঝাচ্ছে? লাইফ সায়েন্স বোঝাচ্ছে ব্লুটাকে। ঠিক আছে, লাইফ সায়েন্স বোঝাচ্ছে ব্লুটাকে, আর গ্রিন বোঝাচ্ছে হিস্ট্রিটাকে। তাহলে আমাকে সবুজ যতদূর এসছে ততটুকু পোর্শন কিন্তু আমাদেরকে নেওয়া যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, যে
লাল এবং নীলের মধ্যে কমন পার্ট দেখতে হবে। দেখো লাল আর নীলের মধ্যে কমন পার্ট কিন্তু এই অবধি রয়েছে, কিন্তু 10 টাকা আমরা নিতে পারবো না, কারণ এর মধ্যে গ্রিন পার্ট চলে আসছে। ঠিক আছে, তাই 10 টাকা আমরা কিন্তু নিতে পারবো না, ঠিক নিতে পারবো না। তো দেখো শুধুমাত্র 48 আছে, যেটা লাল এবং নীলের মধ্যে রয়েছে, আর 32টা কিন্তু লালের মধ্যে নেই, শুধুমাত্র 48টা রয়েছে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? 48 উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল হু লাইক অনলি হিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স বাট নট লাইফ সায়েন্স। দেখো হিস্ট্রি কোনটা ছিল? গ্রিনটা, ঠিক আছে। ম্যাথামেটিক্স কোনটা ছিল? না ট্রায়াঙ্গেলটা। আর লাইফ সায়েন্স কোনটা ছিল? না ব্লু কালারের স্কোয়ারটা। এবার দেখো কি দিয়েছে, অনলি লাইক হিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, মানে আমাদেরকে এই সবুজ সার্কেল এবং এই যে লাল ট্রায়াঙ্গেল, এই দুটোর কমন পার্ট কোনটা? দেখো কমন পার্ট রয়েছে, দেখো 31। ঠিক আছে, 10 টাকা নিতে পারবো না এক্ষেত্রেও, কারণ 10টা কিন্তু এক্ষেত্রে চলে আসছে লাইফ সায়েন্সের মধ্যে। শুধুমাত্র কিন্তু আমরা 31টাকে নেবো, যেখানে মধ্যে লাল এবং সবুজ দুটোরই পার্ট রয়েছে। তাহলে একমাত্র 31, 35টা আলাদা হয়ে যাচ্ছে, শুধুমাত্র 31টা হচ্ছে তোমার লাল এবং সবুজ দুটোরই কমন পার্ট। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 31। ঠিক আছে, আমাদেরকে মেইনলি কমন পার্টটাকে খুঁজে বার করাটাই আমাদের কাজ এই ভেন ডায়াগ্রামে, যে কোনটা কমন পার্ট, কোনটা এই দুটো কমন পার্ট, কোনটা এর একার কমন পার্ট, কোনটা সবারই কমন পার্ট। এই জিনিসটা কিন্তু আমাদেরকে বার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে। এটা তখনই সম্ভব হবে যখন আমরা বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো আমার পক্ষে অনেক কোশ্চেন করা সম্ভব নয়, বাট আমি অল্প অল্প করে দুটো তিনটে এমনি করে এক্সাম্পল নিয়ে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে বা যেগুলো ইম্পর্টেন্ট একটু ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন আমি নিয়ে আসবো, যাতে তোমাদের ওভারঅল গ্রোথটা হয়। ঠিক আছে, তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখার পর পিডিএফ ডাউনলোড করে নিয়ে এগুলোকে আবার নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, তো আমি যে পিডিএফটা প্রোভাইড করবো আজকে, আমি উইদাউট অ্যান্সার প্রোভাইড করব। তোমরা অ্যান্সারগুলো নিজে করবে, দেন আবার তোমরা কিন্তু ভিডিও থেকে মেলাবে। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন আসছে, ফাইন্ড দ্য নাম্বার অফ পিপল হু লাইক অনলি ম্যাথমেটিক্স। দেখো ম্যাথমেটিক্স ছিল ট্রায়াঙ্গেলটা, আর এর মধ্যে একটা সবচেয়ে বেশি কে পড়ে আছে? দেখো 90। এর মধ্যেও কিন্তু ব্লু পার্টটা চলে আসছে 14-র মধ্যে। এখানে 31-এর মধ্যে কিন্তু গ্রিন পার্ট আসছে, আমাদের 10-এর মধ্যে কিন্তু তিনটে পার্টই চলে আসছে, তাই না? তো শুধুমাত্র 90টাই আছে, যেটা কিন্তু শুধুমাত্র একা পড়ে রয়েছে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, যে অনলি ম্যাথমেটিক্স কারা লাইক করে? না শুধুমাত্র 90 জন লোক। ঠিক আছে, ওকে, তো চলো আজকে ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে তোমরা আরো এক্সাম্পলস পাবে ভেন ডায়াগ্রামের। ভেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং জিনিস, যদি তোমরা এটাকে ঠিকঠাক করে বুঝতে পারো এবং এর এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতে থাকো। তো নেক্সট ভিডিওতে আমি আরো এক্সাম্পলস নিয়ে আসবো। আজকে যেরকম কোশ্চেন নিয়ে এলাম, এরকম ছাড়াও আরো অন্য রকমের যে কোশ্চেন গুলো আসে এক্সামে সাধারণত, সেই ধরনের কোশ্চেনও আমি নিয়ে আসবো। তোমাদের জন্য সেগুলো খুবই হেল্পফুল হবে। তো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের নোটিফিকেশন পেতে কোনো অসুবিধা না হয়। চলো, থ্যাংক ইউ এন্ড টাটা।